मोक्षसे शुभात् कर्मणोच्छापि बोद्धव्यं च विकर्मणः अकर्मणश्च बोद्धव्या गहना कर्मणो गति कर्मण्या कर्मयः पश्येत् सकर्मणे च कर्मयः सा बुद्धे मानमनुष्येषु सा युक्तः कृष्णकर्मकृत् यस्य सर्वे समारम्भा कामसङ्कल्पमात्मताः यानागणेदगणकर्माणां समाहो पण्डितं बुधा तक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रियः कर्मण्याभिप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः निराश्रियत चित्तमा तत्त्वसर्वा परिग्रहः शरीरं केवलं कर्म कुर्वन्नप्नोति किलक्षं यदनिच्छालावसन्तुष्टो तद्वातीतो विमत्सरः समसिद्धावसिद्धौ च कृतवापीना निबध्यति गतसङ्गस्य मुक्तस्य यानवस्थेतचेतसः यज्ञयाचरतः कर्म समग्रं प्रविलीयते ॐ ब्रह्मार्पणं ब्रह्म हवेत् ब्रह्माग्नो ब्रह्मणा हुतं ब्रह्मैवादेन गन्तव्यं ब्रह्मकर्मा समाधिना दैवमेवापरे दद्यां योगिनः पर्युपासते ब्रह्माग्नावपरे दद्यां तेनैव युगो प्रयुज्यते सुत्राणीन्द्रियाणन्ये सत्यमानि सुयज्यते सदानिर्दयान्यं गंधार्थं हवि वर्धनामाग्नये नम एष पुष्पार्थं हवि वर्धनामाग्नये नम सर्वतो पाणिपादंत सर्वतो ओक्षि शिरोमुख विश्वरूप महानग्नि प्रणीत सर्वकर्मसु संकल्प ओं विष्णुओं तत्सदद्य मार्गशीर्ष मासे शुक्लपक्षे एकादश्यां तिथौ भरद्वाज गोत्र श्री अनिमेष देव शर्मा भरद्वाज गोत्रस्य श्री देवाशीष देव शर्मणा कृत संकल्प भगवद्गीता यज्ञ कर्मांगभूत होम कर्मणि ओम धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता जुजुत्सवः मामका पांडवाश्चैव किमकुर्वत संजय इत्यारभ्य यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजयोर्भूति ध्रुवाणीति मतिर्मम इत्यन्तं श्रीमद् भगवद् गीतोपनिषदः प्रत्येकं मंत्रं पठित्येन ओम क्लीं कृष्णाय गोपीजन वल्लभाय स्वाहा इति मंत्रं प्रत्येकेन पठित्येन सप्तशत साकल्य आज्ञाहुतिभिः गीतायज्ञाहं करिष्यामि। একটু জল নিক্ষেপ করো ঈশান কোণে, একটু কাট দাও। হ্যাঁ হ্যাঁ, সংকল্প সুক্ত পাঠ করো। ओं देवो वाद्रविनोदाः पूर्णां विनष्टादिष्टम् उद्वासिञ्चध्वमुपवाप्नध्वमादित्वदेवो हते। ओं अयमारम्भः शुभाय भवतु सङ्कल्पिताः सिद्धन्तु सिद्धा सन्तु मनोरथाः शत्रूणां बुद्धिनाशाय मित्राणाम् उदयाय च। এবার একটি সমিত অমন্ত্রক ঘৃতে আহুতি দাও। বেশ, এবার ধর্মক্ষেত্র শুরু করো। ओम श्री परमात्मने नमः। ओम अथ प्रचोदयायः। ओम विदर्शवाच। ओम धर्मक्षेत्रे कुरुक्षेत्रे
समवेतायुधत्सवः वामका पाण्डवाश्चैव संजयः। ओम कृष्णाय गोपीजनवल्लभाय स्वाहा। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজকে আমরা এমন একটা পবিত্র দিনে সকলেই সমবেত হয়ে আদিগুরু শঙ্করাচার্য টেম্পল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের তত্ত্বাবধানে গীতা যজ্ঞ গীতা জয়ন্তী পালন করছি। আজকের এই দিনটি খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনেই মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে যাতে অস্ত্র ধরে তার বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তার মানসিক শক্তি বৃদ্ধি করেছিল। কারণ অর্জুনের শারীরিক শক্তি ছিল, কিন্তু আমরা জানি শারীরিক শক্তির বৃদ্ধি তখনই সম্ভব যখন মানসিক শক্তি বৃদ্ধি পায়। আজকের দিনে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে চারিদিকে আন্দোলন চলছে, ধর্মযুদ্ধের আন্দোলন। বাংলাদেশে যে হিন্দুদের প্রতি অত্যাচার, শুধু অত্যাচার নয় নির্মম অত্যাচার, তার বিরুদ্ধে মানুষের মধ্যে এক হিন্দুত্ব বোধ, তার ধর্মের প্রতি আস্থা, ধর্মের প্রতি ভক্তি বিশ্বাস, এবং আমরা যারা হিন্দু সনাতনীরা আছি তা আমরা জানি যে আমরা এই ধর্মযুদ্ধে অবশ্যই জয়লাভ করব। কিন্তু সেই জয়লাভের রাস্তা কি উপায়, সেই বিষয়ে আমরা কিন্তু সকলেই একটা দোটানায় আছি, বা অনেকেই আমরা খুব বিচলিত যে কিভাবে হবে। বিভিন্ন সমাজ যে মাধ্যম আছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ছবি দেখছি, সেখানে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে ভারতের বসবাসকারী যারা হিন্দুরা তারাও তাদের রক্ত ফুটছে। কেউ বলছে যুদ্ধে যেতে, কেউ বলছে শান্তিক্রিয়ার মাধ্যমে, আলোচনার মাধ্যমে। আমাদের মত যুদ্ধ দুরকম, একটা মানসিক আর একটা শারীরিক। বোমা গুলি অস্ত্রশস্ত্রের এক রকমের যুদ্ধ, কিন্তু তার আগে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বুদ্ধি দিয়ে একটা পুরো যুদ্ধের পরিকাঠামো তৈরি করা। এই যুদ্ধটা কি আমাদের ব্যক্তিগত মতামত যে ফার্স্টে অর্থাৎ প্রথমার্ধে যেটা দরকার কূটনৈতিকভাবে আন্তর্জাতিক স্তরে এই বাংলাদেশের যারা উগ্রবাদী মৌলবাদী তাদেরকে পরাস্ত করতে। তার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে একতা, হিন্দুদের মধ্যে একতা। আমরা আগেও দেখেছি যখনই কোনো আন্দোলন হয় তখন বিভিন্ন রাজনৈতিক দল, কিছু সুবিধাবাদী মানুষ তারা একত্রিত হয়ে আন্দোলনটাকে একটা ঝিমিয়ে দেয় বা আন্দোলনটাকে একটা অন্য পথে নিয়ে চলে যায়। কিন্তু আজকে আমাদের এই গীতা জয়ন্তীতে, কারণ আমরা জানি মহাভারতের যে 8 দিন ধরে যে যুদ্ধ হয়েছিল তার শুভ সূচনা সন্ধিক্ষণে যখন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে যে জ্ঞান দিয়েছিল সেটাকে আমরা ভগবত গীতা হিসাবে মানি। এবং ভগবত গীতা যারা আমরা অধ্যয়ন করেছি বা যারা ভগবত গীতা যারা শুনেছেন তারা জানি যে মানুষের জীবন চরিত্র, তার সাথে সাথে দেশ সমাজ পুরো ব্যবস্থাটাই কিন্তু ভগবত গীতায় উল্লেখ করা আছে। তো সেটাকে ভাবনা চিন্তা রেখে আমাদের যারা সাংগঠনিক স্তরে বা এই মন্দিরে যারা সদস্য তারা আমরা আজকে দৃঢ় সংকল্প যে আমরা আমাদের গুরুদেবের দেখানো পথে 145তম জগৎগুরু স্বামী ঈশ্বরানন্দ সরস্বতী মহারাজের দেখানো পথে আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করব। শুধু হিন্দু রাষ্ট্র নয়, তার সাথে আমাদের অখণ্ড ভারতবর্ষ, অর্থাৎ যে ভারতবর্ষের সাথে যুক্ত ছিল পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, মায়ানমার এবং বিভিন্ন আরো যারা এখন খণ্ড বিকৃত হয়ে আফগানিস্তান, বিভিন্নভাবে তারা এখন নানা দেশে রূপান্তরিত হয়েছে। কিন্তু আমরা ভুলে গেছি 1947 সালের আগের ঘটনা, যেখানে ভারতবর্ষ থেকেই উৎপত্তি হয়েছিল পাকিস্তান, এবং সেই পাকিস্তানের আর একটা পোর্শন ছিল ইস্ট পাকিস্তান, সেটা হচ্ছে যে এটাকে আমরা এই মুহূর্তে বলি বাংলাদেশ দেশ। এই বাংলাদেশকে দেশে রূপান্তরিত করতে যেই দেশ সবথেকে এগিয়ে এসেছিল, 3000 সৈন্য মারা গিয়েছিল সেই যুদ্ধে 1971 সালে, সেটা
এবং বাংলাদেশকে সাহায্য করেছিল, তবেই আজ বাংলাদেশ আজাদি পেয়েছিল 1971 সালে। আজ যে ঘটনাটা ঘটছে সেটা আমরা শুনতে ভেবেছিলাম যে একটা সাম্প্রদায়িক লড়াই, কিন্তু এটা দেখা যাচ্ছে ধীরে ধীরে সাম্প্রদায়িক একটা আন্তর্জাতিক স্তরে একটা লড়াই বেঁধেছে। বিভিন্ন দেশ এর মধ্যে যোগ দিয়েছে এবং বাংলাদেশ এতটাই অকৃতজ্ঞ যে বাংলাদেশ ভারতবর্ষের সাহায্য নিয়ে, ভারতবর্ষের মিলিটারি সাহায্য নিয়ে তারা মুক্তি পাওয়ার পরেও আজ তারা পাকিস্তানের পা ধরতে চলেছে। এটা আন্তর্জাতিক স্তরে অনেকেই সেটা জানেন। আমাদের এটা প্রয়োজন কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে, প্রত্যেকটা রাজ্য স্তরে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, যারা ক্যাবিনেটে আছেন, তাদের একত্রিত হয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে সাহায্য করা। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হিন্দুদের মধ্যে একতা বোধ তুলতে হবে এবং আমাদের শপথ করতে হবে যে আমরা এই মুহূর্তে কোনো অন্যান্য যে হিন্দু সংগঠন আছে তাদের বিরোধিতা করব না, তাদেরকে একত্রিত করব। বিরোধ যদি থাকে সেটা আমরা পরে করব, পরে সেটা আমরা আলোচনা টেবিলে মেটাবো। কিন্তু এটা যেহেতু আন্তর্জাতিক স্তরে যে ঘটনাটা ঘটতে চলেছে, সেখানে আমাদের প্রত্যেকটা হিন্দু সংগঠন, হিন্দু সনাতনী, তাদেরকে একত্রিত হতে হবে। আর যে কথাটা এখনো অবধি কোনো রাজনৈতিক নেতা, রাজনৈতিক কোনো দল কোনো উচ্চারণ করেনি, সেটা আমি উচ্চারণ করছি, আমরা উচ্চারণ করছি, এটাই যে আমরা যখন দেখি সাম্প্রদায়িক লড়াই তখন সেকুলারিজম কথাটা চলে আসে। খুব ভালো, ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, সেটা সংসদে আমরা জানি, কিন্তু গুরুদেবের দেখানো যে অখণ্ড ভারত বর্ষ এবং আগামী যে হিন্দু রাষ্ট্র ঘোষণার সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, তার পরিপ্রেক্ষিতে আমরা নিজেদের মনে করি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র। কারণ সনাতন ধর্ম থেকে বিভিন্ন সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে, তার মধ্যে একটি সম্প্রদায় হচ্ছে মুসলিম সম্প্রদায়। তো যারা মুসলিম সম্প্রদায় আছেন এই মুহূর্তে, তাদের কি দায়িত্ব নেই যে ভারতবর্ষের যে তাদের একটা কর্তব্য, বাংলাদেশের হিন্দুরা যারা বাংলাদেশের হচ্ছে মাইনরিটি, তাদের জন্য আমাদের ভারতবর্ষে তাদের একবার মাঠে নামা, তাদের একটা বক্তব্য শোনা। আমি চাই সেই সকল মুসলিম সম্প্রদায়, মৌলবী বা যারা যারা ধর্মগুরু আছেন মুসলিম সম্প্রদায়, তারা আপনারা হিন্দুদের জন্য মাঠে নামুন, তখন বোঝা যাবে আপনাদের একতাটা কোথায়। আমরা গল্প শুনি একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, তো আমরা তো পরীক্ষা দিই, আপনারা মাঠে নামুন সকল মুসলিম সম্প্রদায় যারা মুসলিমরা আছেন পশ্চিমবঙ্গ বা বিভিন্ন রাজ্যে ভারতবর্ষে, আপনারা হিন্দুদের জন্য দেখে একটা নজির তৈরি করুন। এই হলো আপনাদের সুযোগ, ভ্রাতৃত্ব দেখার, বন্ধুত্ব দেখার। আর তখনই আপনারা বলতে পারবেন যে আপনারা হিন্দু মুসলমান এক। আপনাদের উচিত সেই সকল মুসলিম সম্প্রদায় তারা মাঠে নামুন, নেমে হিন্দুদের পাশে দাঁড়ান, তাহলে বোঝা যাবে যে আপনারা সত্যি চাইছেন যে হিন্দুরা বাংলাদেশে ভালো থাকুক। আর বাংলাদেশের যে সকল অশিক্ষিত, যাদের শরীরে শিক্ষা আছে, তারা ওই ভাষা ব্যবহার করে না, তারা নাকি কলকাতা দখল করবে, তারা ভারত দখল করবে এবং আমেরিকা করবে। তো নিজেদের দেশকে কেন আপনারা একটা কমেডিয়ান তৈরি করছেন? আপনাদের যা লোক সংখ্যা, আমাদের 3টে স্টেট যেটা আপনারা বলছেন ফিরিয়ে দেবেন, বাংলা, বিহার, আসাম, আপনাদের 3টে স্টেটে যা জনসংখ্যা, আপনাদের সারা দেশে সে জনসংখ্যা নেই। তো কোন সাহসে, কোন পরিপ্রেক্ষিতে বলছেন জানি না। হ্যাঁ, একটা সাহস পাচ্ছেন, আর একটা যে উগ্রবাদী, মৌলবাদী, যেটা সারা পৃথিবীতে পাকিস্তানকে চিহ্নিত করে কি বলে টেররিস্ট হিসাবে, যেখানে উৎপন্ন হয়, অর্থাৎ টেররিস্টদের চাষ হয়, সেই দেশের সাহায্য নিচ্ছেন। তো আপনারা এখনো বলবো, আপনারা সাবধান হয়ে যান, কারণ ভারতবর্ষ আমাদের আধ্যাত্মিকতার দেশ, আমাদের মধ্যে অনেক ধৈর্য আছে, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি এবং এই ধৈর্য যদি বিচ্যুতি হয় তখন আপনাদের কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা চাই না বোমা, গুলি, বারুদ, ট্যাঙ্কার, রকেট লঞ্চার আপনাদের দেশে পড়ুক। সেখানে রকেট জানে না কোনটা মুসলমান, কোনটা হিন্দু, কোনটা খ্রিস্টান। রকেট গিয়ে যে আঘাত করবে সেখানে বাংলাদেশের লোকেদের আঘাত করবে। সেটা কিন্তু ক্ষতি যেমন আপনাদের মুসলিম সম্প্রদায়ের হবে, সেখানে যারা সনাতনী ধর্মের, হিন্দু ধর্মের ভাই বোনেরা আছে তাদেরও ক্ষতি হবে। কিন্তু যদি বাধ্য করেন তাহলে কিন্তু যুদ্ধে আমরা কিন্তু আজ থেকে শুরু করে দিলাম। আমাদের যুদ্ধ ধর্মযুদ্ধ। এই পবিত্র দিনে আমরা সংকল্প করেছি যে আমরা প্রত্যেক
হিন্দুদের মধ্যে, সনাতনীদের মধ্যে হিন্দুত্ববোধ জাগিয়ে তুলব। আর বাংলাদেশের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করলাম, সেই যুদ্ধ হচ্ছে ধর্মের যুদ্ধ। এবং আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জাতির কাছে আমাদের হিন্দুদের যে গীতায় যে শ্লোক আছে তার ব্যাখ্যা দেব এবং সেই ব্যাখ্যার মাধ্যমে বোঝাবো হিন্দুত্ব কিসের জন্য প্রয়োজন। আজকে আমাদের গীতা জয়ন্তীতে গীতা যজ্ঞ যে অনুষ্ঠিত হচ্ছে, সেই সকল হিন্দু ভাই বোনরা যারা অকালে রাজনৈতিক শিকার হয়ে দাঙ্গার মাধ্যমে তাদের মৃত্যুবরণ করেছে, তাদের যাতে আত্মা শান্তি পায়, তাদের পরিবারের সমবেদনা জানাই। এবং যারা এখনো নিপীড়িত, যারা এখনো কষ্ট পাচ্ছেন, যারা এখনো সমস্যার মধ্যে আছেন, তারা ভাবছেন ভারত থেকে সাহায্য আসবে। আপনাদের বলি, আমরা তো ভিসা নিয়ে, পাসপোর্ট নিয়ে তো আমরা বাংলাদেশে আপনাদের সাহায্য করতে পারবো না। আপনারা নিজেরা রুখে দাঁড়ান। আজকের দিনটাকে সংকল্প করুন যে মারের বদলা মার দেব, প্রয়োজনে আমরা অস্ত্র তুলব, কিন্তু তার আগে নিজেদের ঐক্যতাটা দেখান। এই বলে আমাদের যে আজকের লাইভ আমরা এখানে শেষ করব। তার আগে জয় ঘোষের মাধ্যমে, গুরুদেবের যে জয় ঘোষ, সেই জয় ঘোষের মাধ্যমে আমরা আমাদের এই লাইভ শেষ করব। सत्य सनातन धर्म के जय हो, धर्म के जय हो, अधर्मता नाश हो, अधर्मता नाश हो, प्राणियों में सद्भावना हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो, विश्व का कल्याण हो, गो माता की जय हो, गो माता की जय हो, गो हत्या बंद हो, गो हत्या बंद हो, भारत बंद हो, भारत बंद हो। भगत पादा आदे जगत गुरु शंकराचार्य भगवान के धर्म सम्राट स्वामी शेखरपाद जी महाराज की पूर्वामनाय ऋग्वेद पूरे गोवर्धन पीठाधीश्वर अनंत श्री विभो से तस्श्रीमद जगत गुरु शंकराचार्य भगवान के भगवती विमला अम्बा के भगवान जगन्नाथ महाप्रभु के भगवते सुभद्रा देवी के बलभद्र भगवान के भगवते तिरंगे कालिका देवी के भगवान निश्चलेश्वर महादेव के हर हिंदू हर हिंदू